তারপরে দেখো বলে আমার মা নাই, পৃথিবীটা তার কাছে অন্ধকার, বাবাও নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কান্না ভরা কণ্ঠে বলবো আমারও মা নাই। এই জগতে যার মা নাই ওর মতো দুঃখ আর কেউ নাই। এই কালাম ভাইয়ের সাথে যারা আসছে বুকে হাত দিয়ে বলতে পারবেন, বুঝবো আমরা যখন বের হই রাজনীতি করার জন্য রাস্তাঘাটে, আমার বাসার সবাই ঘুমায়, একজন মাত্র দরদি ঘরের ঘুমায় না, জায়গা থাকে। আমি বাসায় যাওয়ার আগ পর্যন্ত সে হলো আমার ঘরের মা। এবার কলিজার নবাবগঞ্জের বাইরে আমার বলছে হুজুর মা বাবার ওয়াজ একটু বেশি করবেন। আমি মায়ের ওয়াজ পুরা করতে পারি না, কেন জানো? পুরো 1 ঘন্টা মায়ের ওয়াজ করার পরে আমি আর কথা বলতে পারবো না। এই জন্য মা বাবার ওয়াজ আমি মাঝে মাঝে করি। যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জিহাদির মতো এই বয়সে যেদিন মা হারাইয়া ফেলবি, সেদিন বুঝবি এই জমিনে মার মতো দরদি কেউ নাই। আল্লাহ দেখো আমার ডানে বামে আমার বাজারটা কাঁদতে, মানে আমরা তো যারা মা হারাইছি, রমজান মাস তো আসতেছে, মাকে সাথে নিয়ে তো আর ইফতারি করতে পারো। আল্লাহ যে কালাম ভাই কত মায়ের ইফতারি কিনিয়া দেয়, কত বাবার যাকাতের টাকা দিয়া লুঙ্গি জামা কিনা দেয়, আরে সে তো আর মাকে সাথে নিয়ে ইফতারি করতে পারে না। আল্লাহ ওয়াজ কমিটির মধ্যে কে জানো মাকে সাথে নিয়ে ঈদ করতে পারে না গো মা। আরে বাবা আগে আমার লুঙ্গি জামা পড়াইয়া ঈদগার মাঠে নিয়ে কোলে করিয়া সুমা দিত আর বলতো বাজান রে, একদিন তুমিও আমার এইভাবে লুঙ্গি জামা পড়াইও। আরে কই গেল আমার বাবা, কই গেল আমার মতো মা? আল্লাহ দেখো যারা কান্দে, এদের বাবা মানে মাফ করে দেও না আল্লাহ, আল্লাহ দেও না মাফ করে আল্লাহ। আল্লাহ যাদের বাবা মা আছে হায়াতটা লো আল্লাহ, রমজানের আগ পর্যন্ত মায়ের কবরে নিয়ে যায় না আল্লাহ, অন্তত আর একটা রোজা মাস সাথে ইফতারি করার তৌফিক দাও। আল্লাহ যাদের মা আছে একবার ইফতারি করার তৌফিক দান করো আল্লাহ। যুবক আমি তো 2টা পাও ধরে বলি, যারা মার সাথে ইফতারি করতে বসবে ওর রোজা ডাইরেক্ট কবুল হবে। ইফতারির আগে মাকে বলবা, মা তুমি একটু ইফতারির আগে আমার জান্নাতটা কিনে দাও তো মা। তোমার মা যদি চোখের পানি দিয়ে বলে আল্লাহ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা। তোমার মা যদি এই দোয়াটা তোমাদের জন্য করে দিয়ে যায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীর সবচেয়ে বড় ধনী তুমি। ওই যে তাকায় দেখো পিছনে বইয়া বইয়া ফুবাইয়া ফুবাইয়া কান্দে, কেন কান্দে জানো? হয়তো মা হারায় ফেলছে, নয় বাপ হারায় ফেলছে। পৃথিবীতে এই দরদির মতো, বাবা দুঃখী মেয়ের মতো দরদি পৃথিবীতে কেউ নাই। যুবক ভাই আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাবো, রোজা নামাজ কবুল করাইতে চাও? এইবার রোজা কবুল হোক, তুমি চাও না? চাও? চা যুবক চা, এই ওয়াজ কমিটির যুবক চাও না? তাহলে আমার সাথে একটা ওয়াদা দাও, হুজুর আমি চাই আমি আমার রোজা নামাজ আসমানে যা, যদি চাও রোজার মাস আসার আগে মা বাবারে বুকিনি মাপ চেয়ে নিবা। ইনশাআল্লাহ বলেন পারবা না? পারবা? পারবা? 30টা সেকেন্ডে দাঁড়াও তো। কার কার মা বাবা আছে
মা বাবার কাছে মাফ চাইবা রোজার মাস আসার আগে। দাঁড়াও তো, কার কার মা বাবা আছে? দাঁড়াও তো, দাঁড়াও কলিজার ভাই, দাঁড়াও তো, দাঁড়াও। কার কার মা বাবা আছে? রোজার মাস আসার আগে মারে বুকিনি মাপ চাবি, সুমা দিয়া দরদি মা কইয়া জড়াই ধরে একটা সুমা দিবি। দাঁড়া যুবক, দাঁড়া, তোর পাও ধরছি, দাঁড়া, বসো 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 বসো। যাবি না যুবক, যাবি না, যাবি না। রমজান মাস আসার আগে প্রত্যেকের মা বাবার দোয়া কবুল হোক, জোরে করে আমিন। 30টা সেকেন্ডে বলবো, রোজার মাস আর মাত্র 1 মাস 5 দিন মাঝখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়দিন আছে? 1 মাস 5 দিনের ভিতরে মা বাবার কাছে মাফ চেয়ে নিবে। আর যদি এমন কোন বন্ধু এই ময়দানে থাকে, আওয়াজ ক্লিয়ার করো, কোন যুবক যদি থাকে এই প্যান্ডেলের ডান পাশে কে কথা কসাই বেড়ায়? যে করবো ইনশাআল্লাহ বলেন। তাকালে দিকে এই রোজার মাস আসার আগে এই মাহফিলের সবচেয়ে বড় সফলতা আমি একটা দিয়ে যাই। এখানে কোন যুবক আছে 30টা সেকেন্ডে দাম দিয়ে দাঁড়ায় বলতে পারবো, হুজুর আমার আব্বা এই ময়দানের মধ্যে আছে, আপনি তো আর আগামীকালকে আমাকে ময়দানে আসবেন না, আমি আপনার সাক্ষী রেখে আমি এক্ষুনি আমার বাবার কাছে ময়দানে মাপ চাবো। যদি তুমি মাপ চাইতে পারো, আমি জিহাদি সাক্ষী, মুসা নবীদের সাক্ষী ছিল আমার নবী উম্মতের জান্নাতে নেওয়ার জন্য। যদি আল্লাহ তোমাকে মাফ করে, আমারে মাফ করে, আমি সাক্ষী দেব আল্লাহ রোজাটা কবুল করার জন্য আর বাবার কাছে মাপ চাইছিল। 30 সেকেন্ডে বলো তো কোন কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে। দাঁড়াও, তুই প্রথম দাঁড়াইছ। আর কার বাবা আছে? দাঁড়াও। আর কার বাবা আছে? দাঁড়াও। হাসবি না ভাই, শুধু কানবি। তোর জীবনে কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস, জীবনে ইজ্জতের মালিক হইতে চাস, আমি তোর 2টা পাও ধরলাম, তোর বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। তোর বাপ যদি আজকে মাপ করে, তোর রোজা নামাজ সব আসমানে যাওয়া শুরু হবে। বলেন তো বাপ গুলা দাঁড়ান তো। দেখো অন্ধ বাবাটারে তার সন্তান ধরছে, এই প্রতিবন্ধী বাবার সন্তান গুলা দেখো আগে ধরছে বাবার, ওরা 2 ভাই আগে জান্নাতে যাবে। আমি বলে গেলাম ওদের রোজা কবুল হবে। এই যুবক তোমার বাবারে বুকের মধ্যে ধরো, ধরো, দৌড় দাও, দৌড় দাও। দেখো তোমার আব্বা কই আছে, দেখো তোমার আব্বা কই আছে, দৌড় দাও, দৌড় দাও, তোমার আব্বা কই আছে দেখো। দেখো অন্ধ বাবার চোখের বাণী, সারিস না বাপের বুকটা, সারিস না। এই কালাম ভাই যদি বাপ থাকতো ঠিকই আজকে বাপরে বুকি নিয়ে মাপ চাইতো। এই যুবক সারিস না, বাবার বুকটা সারিস না, ওটা জান্নাতের একটা টুকরা। আল্লাহ তুমি দেখো মানি নবাবগঞ্জের জমিনে 25শে জানুয়ারি আজকে কান্নার বন্যা। একটা অন্ধ বাবা সন্তানদের বুকে নিয়ে কেমনে চিল্লায় আর কান্দে। মহিলা প্যান্ডেলে আমি আমার মাদেরকে বলবো, মা তোমার মা দুঃখিনী, তোমার পাশে আছে কিনা মা? যদি মা না থাকে শাশুড়ি আছে কিনা? শাশুড়ি না থাকলে বোন আছে কিনা? এক বোন আর এক বোনকে বুকে নিয়ে কান্দো আর বলো মালিক রে, এই ঘরে 4-5 ভাই বোন একসাথে বড় হয়েছি, মা একজনকে রাইখার একজনকে কোলে নিয়ে উঠান দিয়া হাসছে, সেই উঠান বাড়িবার ঠিকই আছে, মা নাই রে বাড়িতে। তোমাদের চোখের পানি যদি পড়ে মা, তোমার মা বাবা কবরে শান্তিতে থাকবে। আজকে বাবার বাড়ি আসছো ওয়াজ শুনতে, শ্বশুর বাড়ির থেকে আইসা দেখো মা নাই, বাবা নাই। আল্লাহ যারা কানছে এদের বাবা মারে মাফ করে দাও, যারা করে আমিন। আমার মন কেন জানো বলে, যারা বাবার কাছে মাফ চাইছো তাদের রোজা কবুল হবে ইনশাল্লাহ। বলেন রোজাটা কবুল করাইতে চান না? চান? তাহলে যাদের বাবা মাই মাঠে নাই, ভাই তোর কাছে আমি অনুরোধ করে যাই, বাড়িতে যাই অন্তত বাবারে বকে নিয়ে এই আওয়াজ ক্লিয়ার করো, কমাও। এই শুধু আমি কলিজার টুকরা ভাইদেরকে বলবো, যারা ওয়াজ দিছ, যাদের বাবা বিদেশের বাড়িতে আছে, অন্তত বাবাটারে টেলিফোন অন্তত বলবি, আব্বা আজকে আমাকে এখানে ওয়াজ গেছে, আব্বা তুমি তো মাঠে ছিলা না,
আমার বন্ধু বান্ধব তার বাবার কাছে মার কাছে মাপ চাইছে, কিন্তু বাবা তোমার কাছে আমি চাইতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। তুমি মাফ না করলে বলে আমার রোজা নামাজ হইব না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম যুবক ভাই, তোমার দোয়া যদি কবুল হয় তোমার রোজাও কবুল হবে। বসো, যারা দাঁড়ায় আছো তারা সবাই বসো। এই যে সালমান ফার্সি তার জীবনটাকে ভালো করার জন্য এত বছর, এত যুগ, এত 100 বছর অপেক্ষা করতেছে শুধু একটা মানুষকে পাওয়ার জন্য। আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া, আমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। আমি যতটুকু জানি আমার 5 পুরুষ পরে কি আছে এটা দেখার বিষয় নাই, কিন্তু 3 পুরুষ পর্যন্ত আমার জানা আছে আমি মুসলমান। কথা বল না কেন? 3 পুরুষ পর্যন্ত যদি জানি যে আমার মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েও নবীর সাথে দুশমনি করি, আছে না নাই? বহুত লোক আছে নবীর লাগে দুশমনি করে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক। আমার নেতারে গালি দিলে আমার অন্তরের ভিতরে যারা পরিমাণ ব্যথা লাগে না। আমার নেতারে গালি দিলে ব্যথা লাগে না? আন্তাজে কয় লাগে না। মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের গালি দিলে আওয়ামী লীগ গেল না, বড় বড় লাঠি বানাইছিল ওই ঘর ভাঙার লাগে, আপনার ঠ্যাং ঠুং ভাঙার লাগে। কথা বল না কেন? জিয়াউর রহমান এখনো গালি দিলে বিএনপি এর লাঠি বানায় রাখছে, মওদুদের গালি দিলে জামাতার লাঠি বানায় রাখছে। কথা বল না কেন? সরমনে বিশ্বাসে গালি দিলে তার মুরিদরা মাথার পাগড়ি পাঁজায় বাইন্ধে দৌড়ায়। ওই এদের চাইতে মনে আমার নবীর দাম কম। আস্তে কথা কইলে লুল হইয়া মরবা। আমার নবীর দাম কম, যেরকম নবীর দাম কম। আমার নবীরে যারা গালি দিবে তাদের সাথে আমার কোনো রাজনীতিক হোক, বন্ধনী হোক, কোনো সম্পর্ক নেই। রেডি? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন। আপনি কি যাকাত খান? না, আমার বংশ খায় না। আচ্ছা, আপনার মোহরে নবুয়তটা আমার একটু দেখাবেন। নবী বলে আর একদিন আইসেন দেখাবেন। বলেন না, আমি আজকে দেখতে যাব। আমার নবীর মোহরে নবুয়ত মাত্র 2 জন সাহাবী দেখছে। মারহাবা বলেন। একজন সালমান ফার্সি আর একজন আবি আক্কাস। আমার নবী একজন মানুষকে মুসলমান বানাবার জন্য মা আয়েশার ঘরের মধ্যে নিয়ে গেলেন। আস্তে করে জামার বোতামটা খুলিয়া টান দিয়া বলে, দেখবে সালমান। সালমান ফার্সি দেখে বলে, ও দয়ার নবী, এত বছর আমি আপনারই খুঁজি, আমার বয়স প্রায় 250 বছর হয়ে গেছে নবী, আপনার চাইতে অনেক বয়সে বড় আমি। আমি পারস্য থেকে খুঁজতে খুঁজতে মদিনায় আপনার পাইছি। এবার নবাবগঞ্জের কলিজার টুকরা ভাইরা পোদা নদী দিয়ে এসে গেছে। অ্যাডভোকেট সাহেবের সাথে যারা, কালাম ভাইয়ের সাথে যারা আসছেন, আমি জানি না এই মজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই। সালমান ফার্সি চিল্লাই চিল্লাই কান্দে আর বলে, নবীজি, আমিও আপনার মতো নবী আমার সালমান ফার্সির কিন্তু একবার বলে নাই আপনি কালেমা পড়েন। সালমান বললেন, নবী গো, আজকে আমার বেশি সময় নাই, আমি আবার আসবো। বাজানার একদিন মালিকের কাছ থেকে কিছু খেজুর লইয়া, হাদিয়া লইয়া নবীর কাছে আসলেন। বাজান সালমান ফার্সি 2 রকমের খাবার আনছে। একটা আনছে যাকাতের সদকার খাবার, আর একটা আনছে হাদিয়ার খাবার। নবীরে বললেন, এইটা আমার যাকাতের সদকার খাবার। নবী গ্রহণ করলেন, কিন্তু সাহাবীদের গরিবের মাঝে বিলায় দিলেন। নবী গ্রহণ করলেন না বাবা। যখন বললেন এইটা আমার হাদিয়ার মাল, নবী গ্রহণ করলেন, নিজে খাইলেন, সালমানকে খাওয়ায়া দিলেন।
বাজান এখন চিল্লাবেন আর কানবেন, দেখেন তো আমার নবীর এক নজর দেখার নিয়ত আছে না? সালমান ফারসি যদি দেখতে পারে, কেন আমরা দেখতে চাই না বাবা? আমার নবী হাদিয়ার মালটা পাইয়া ঘরে পাঠাইলেন, নিজে খাইলেন, সালমান রে খাওয়াইলেন। নবী একদিন আসছিলাম, তখন কালেমা পড়ি নাই, আজকে আমারে কালেমা পড়াইলেন। জোরে 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 জোরে। সালমানের মালিক জিজ্ঞাসা করে, কি রে তোর চেহারা পাল্টে গেছে গা, জুব্বা গায়ে, পাগড়ি মাথায় দেয়া, তোর চেহারার দিকে অন্যরকম জৌলস মারছে, তুই কি করছস? কয় আমি কালেমা পড়ছি। ওলামা একদম জানেন সালমানকে তার মালিক অনেক মারছে, মারতে 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 রক্ত বের করে দিচ্ছে। সালমান বলে, হাত বাঁধবেন, পা বাঁধবেন, মারবেন। নবীর সাহাবীদের মধ্যে একজন মুয়াজ্জিন দেখে আসলাম, তার নাম বেলাল। তারে বলে মারতে মারতে জিহ্বাটা সুদ্ধা লোহা দিয়ে ফুটা করে দিছে। তার হাত পায়ের মধ্যে লোহার বেরি লাগাইয়া টান টান করে বাইন্ধা 8 মণ ওজনের একটা পাথর তার বুকে চাপাই দিয়েছে। মালিক তার হাড্ডি গুড্ডি ভাঙেন নাই। আপনি আমার যত ভাঙতে চাবেন, আমার আল্লাহ আমারে ভাঙবে না, আমার কিচ্ছু হবে না। হ্যাঁ মালিক, তুমি আমার মালিক না, আমি আমার আল্লাহ মালিক পাইয়া গেছি, আমার নবীরে পাইয়া গেছি। সারা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে, আমার নবী একদিকে, আমার নবী একদিকে। সালমান বলে, আপনি আমার মুক্ত করে দেন। কত টাকা চান? তুই কত টাকা দিবি? আপনি আমার কিনছেন কত দিয়া? 700 দিনার দিয়া। আমি আপনার 3000 দিনার দেব। জোরে 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 জোরে। তুই 3000 দিনার দিলে কাজ হবে না, সাথে 250 গ্রাম স্বর্ণ দিতে হবে। পারবি? কেসা বেয়াদব, চিন্তা করে। আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, বলবেন আমিন। আল্লাহ আল্লাহ। মাস্তানি দেখাইস না স্টেজের বাইরে, তোর সাথে দামি দামি মানুষ, কালাম ভাই সহ আমার ডাইনে ভাইরা বসে আছে, বেয়াদবি করিস না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে ভাইজান? শুধু আমার দিক তাকান, আর বেশি সময় কথা বলবো না। শুধু একটা দিক আমার মালিককে দেখান, এই জমিনের মালিক কে? আল্লাহ সব পারে না? পারে? টাকা এই 250 গ্রাম স্বর্ণ দিবি, 3000 টাকা দিবি। এবং তুই যদি আমার কাছে আজাদ করতে চাস, পরেরটা পরে, আগে এটা দে। সালমান ফারসি কাঁদতে কাঁদতে নবীর কাছে গেছে। নবী গো, আমি আর মালিকের চাকরি করতে চাই না, আমি আর মালিকের কাছে থাকতে চাই না, আমার 3000 টাকা দিয়ে আজাদ করে দেন, আমি আপনার কাছে আয়া করি। সাহাবীরা, আমার সালমানকে আজাদ করার জন্য 3000 টাকা লাগবে। ওসমান গনি বলেন, আমি একাই দেব। 3000 টাকা কি মনে করলেন আপনি? 3 কোটি টাকা একাই দিই। 3 কোটি 25 লাখ টাকা এই জামানার, আমি একাই দিয়ে দিই। তাই? হ্যাঁ, একাই দিয়ে দিবেন? জান লিল্লাহি তাকবীর। একাই দিয়ে দিবেন? জান, আমি জান্নাত আপনার কাছে বিক্রি করলাম। ওসমান গনি একটা ব্যাগের মধ্যে কইরা নবীর হাতে তুলে দিয়ে বলে, আপনার ওসমানের কাছে দিয়ে দিন। হুজুর বেঈমান আরেকটা শর্ত লাগাইছে, 250 গ্রাম স্বর্ণ লাগবে। নবী আমার বলেন, আমার তো এত স্বর্ণ নাই, আমার চেন মেন মিলাইয়া ঝিলাইয়া হয়তো 100 গ্রাম হইতে পারে। ওসমান গনি বলে, হুজুর আপনি টেনশন করেন কেন? আপনার কলিজার ওসমান তো আছে। হুজুর আপনার মেয়ে উম্মে কুলসুমনে যখন আমার কাছে বিয়ে দেন, আপনি একটা হার দিছিলেন না আমার শাশুড়ি? ওই হারটাই তো আছে নবী প্রায় 16 ভরির উপরে। আমার নবী হারটার কথা শুনে বলে, ওসমানের সব দিস, আমার কলিজার স্ত্রী খাদিজার হারটা দিস না। ঠিক আছে, ওইটা দেব না, আমার ঘরে যা আছে আমি যা দিছিলাম আপনার মেয়েরে সব নিয়ে আইতেছি। হযরত আলী বলে, হুজুর আপনিও তো আমার আরেকটা হাত দিয়েছিলেন আমার শাশুড়ি খাদিজা, কারণ আপনার
আমার নবীর বিবি আপনার মা আমার মা খাদিজা 350 ভরি স্বর্ণ ছিল। নবী একবারেও দেয় নাই, খাদিজার আরো 3টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা দিছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? 2 মেয়েরে 2টা হাত দিছে আমার নবী। হুজুর ওই স্বর্ণগুলো নিয়ে আসি আপনার একজন সাহাবীকে আযাদ করার জন্য। নবী বললেন নিয়ে আসো। এবার আমার দিক তাকাবেন আর কানবেন। হাত 2টা যখন উসমান একটা নিয়ে আইছে, আলী একটা নিয়ে আইছে, 2টা হার আমার নবী বহুত দিন পরে দেখছে তো, কারণ এটা তো মা খাদিজার গলায় দেখতো। আজকে তো মেয়েদেরকে নবী দিছে উপঢৌকন ব্যবহার হিসেবে। নবী অনেকদিন পরে হাত 2টা দেখছে, হাত 2টা দেখে নবী আমার সময়তেছে। আমার নবীর চোখের পানিতে বাবা বুক ভাইসা যাইতেছে। সাহাবীরা মনে মনে ভাবতাছে এই হাত 2টা দেয়া লাগবে বিদায়, নবী কাঁদতাছে। চট করে নবী বলে ফেললেন আপনারা ইন্না বাযাস জান্নি ইসমুন, আপনি যদি খারাপ ধারণা করেন ঈমান চলে যাবে, সবচেয়ে বড় গুনাহ হবে। আপনারা হারের মায়ায় আমি কাঁদতাছি না, আমি কাঁদতাছি হাত 2টা আমার খাদিজা যখন আমার সামনে পড়তো মনে হইতো পূর্ণিমার চাঁদ বুঝি আমার ঘরে নামছে। অনেকদিন পরে আমার খাদিজার হাত 2টা দেখতাছি। আমার খাদিজারে যে আমি কত ভালোবাসতাম আপনারা সাহাবীরা জানেন না। আমার খাদিজাও যে আমার কত ভালোবাসত আপনারা জানতেন না। চট করে হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার বিবির প্রশংসা করেন আমরা শুনলে হয়তো আমাদের ভালো লাগবে, কারণ আমাদের মা উম্মুল মুমিনিন মা খাদিজা। বলেন তো আপনার বিবি কেমন ভালোবাসত আমার শাশুড়ি আম্মা। এইটা যদি এই যুগের মহিলারা শুনে নবী 100% ভাবে তারা স্বামীর খেদমতটা বাড়ায় দিবে। ও আমার মায়েরা, শুধু আমি আপনাদের সামনে মা খাদিজার একটা রাতের বর্ণনা করি। মা খাদিজাকে বিবাহ করার জন্য পুরা মক্কা মদিনার মানুষগুলা বাবা প্রতিযোগিতায় নামতো। খাদিজা যদি আমার কাছে তার জীবন সমর্পণ করতো, সে যা চাইতো তাই দিতাম। বিভিন্ন প্রকার প্রস্তাব হওয়া শুরু করলে এমনকি নবীর আপন চাচা আবু তালেব সেও অন্তত 10 বার প্রস্তাব দিয়েছে খাদিজার যে বিয়ে করতে। 10 বার খাদিজা গ্রহণ করেনি। যেদিন আমার নবীরে খাদিজা প্রস্তাব দিয়ে বিয়ে রাজি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, মক্কার সমস্ত বেঈমানগুলো দাঁড়ায় কয় খাদিজা একটা পাগল। এত বড় বড় শিল্পপতির পোলারা বিয়ার প্রস্তাব দিল, একটা গ্রহণ করলো না। এমন এক পোলারে বিডি বিয়ে করলো যার টাকা নাই, পয়সা নাই, যার বাপ নাই, মা নাই, সে থাকে চাচার বাড়ি, সে তার বাড়িতে বলে ছাগলের খামারে গেছে, তার বাড়ির ম্যানেজার ছিল, তার বিয়ে করলো। ইবড়ির মাথায় গোবর। এতদিন জানতাম এত বড় একটা শিক্ষিত মহিলা, এত বড় একজন বিজনেসম্যান, এত একজন দামি ব্যবসায়ী মহিলা, অনেক কিছু এত বড় ব্যবসা চালায়, না জানি মাথায় কত বুদ্ধি। বিড়ির মাথায় বুদ্ধি নেই। মা খাদিজার মাথায় বুদ্ধি আছে না? জোরে জোরে মহিলাকে মাথায় বুদ্ধি নাই? না থাকলে কি এখনো পর্যন্ত তারা 2জন থাকে? একজন গেছে আর একজন এখন লেগে চিন্তা ভাবনা করতেছে, ঠিক না বেটি? সে যায় হে আয়, সে যায় হে আয়। এরা 2জন পয়সা থাকা পর্যন্ত কোন পুরুষের হাতে যাইব না মনে হয় না। কথা বল না কেন? মনে রাখতে হবে মহিলাকে ক্ষমতা তহরও ছিল মিয়া। এই সাথে সাথে বলতেছে আমার মাথায় বুদ্ধি নাই। হ্যাঁ ঠিক আছে, সব বেঈমানগুলোর দাওয়াত দিছে। আল্লাহু আকবার বললেন না? কেউ আইছে কেউ আহে নাই। আবু জেহেল শট করে কয় ধর একটা পাগলির ঘোড়ার বাসায় যেমন দাওয়াতে, আর মাথায় নাই বুদ্ধি। একটা এতিম পুলারে বিয়ে করলো, যারে আমাকে চোখের সামনে জন্ম নিতে দেখলাম, যুবককাল দেখলাম, শৈশবকাল দেখলাম, কৈশোরকাল দেখলাম, সব দেখলাম। এই কেসটা পুলারে বিয়ে করলো। পুলার বয়সীও না আমার মুহাম্মদ। তারপর উৎপা সাহেবা কয় বস আপনি না গেলে হয় না, আপনার মতো সভাপতি চলে যাই। এই যে কালাম ভাই আইছে, কালাম ভাইয়ের লগে তার বন্ধু বান্ধব আইছে না, তার সবার সঙ্গে আইছে না। আরো আবু জেহেল যখন রাস্তা দিয়ে চলতো অন্তত 300 থেকে 400 যুবক আর পিছনে চলতো। সুবহানাল্লাহ তো কইবা।
এখানে সুবহানাল্লাহ কইবা, কোনখানে সুবহানাল্লাহ কইতে তাও বুঝেন। একজনে কইছে তোর বাপরে দেখলাম বাজারের মধ্যে পিড়াই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর এক পোলা দোকানের বাঁশ খুলে দিছে ওর মাজা বাড়ায় বাড়ি, কয় আল্লাহু আকবার। তাকে তুই কই সুবহানাল্লাহ আল্লাহু আকবার কয়, যেই পোলা বাপের মাইস শুনে আলহামদুলিল্লাহ করে ওরে আল্লাহু আকবার দিয়ে মাজা ভাঙা ফরজ। ঠিক আছে, আবু জাহেলের সাথে 300 গেটে পেটে চলছে, হে কয় সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ সর্বময় ক্ষমতার মানে, ঠিক না বেটি? যখন আবু জাহেল তার নেতা গোতারা কইতে শুনেন বহুদিন পরে একটা খাবার পাইছে, খাদিজার বাড়ি চলেন যায়, সব গেছে, এবার আমার দিক তাকান। খাইতে দিয়ে তখন মদ জায়েজ, নবীর যুগেও মদ জায়েজ ছিল, মদিনায় আসার পরে মদ হারাম হয়েছে। মদ সবাই খাইতে পারে, সব খাইতে মদ, মদের গেলার সামনে আবু জাহেল কয় হুল এই বিড়ির চিনোস না, এই বিড়ি একটা ডিব্বে আমার বাসকে দিস কেন? খাইছস তো ঠিকই, খাওন বাইর করে চল। কয় কেমনে? কয় দেখ চাইছে বাজানে সব খাওন দাওন দিয়া বাজান এবার দিলটা একটা আওয়াজ দিবেন দিলের দিকা। যখনই খাবার দাবার শেষ মদের গেলার সামনে, ইন্দিমিন টাইমে দেখে মা খাদিজার বাড়ির দোতলার থেকে আমার নবীর ঘাড়ে হাত দিয়া, নবীর হাত ধরিয়া হাতে একটা দলিল লইয়া মা খাদিজা আস্তে আস্তে করে কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে নামতাছে। নবী যখন উপরের থেকে নামতাছে মনে হইতেছে পূর্ণিমার চাঁদ নামতাছে, আর নবীর সঙ্গে স্পর্শে মনে হইতেছে মা খাদিজাও চন্দ্র হয়ে গেছে। 42 বছর একটা মা আমার মনে হইতেছে 16 বছরে একজন যুবতী। আবু জাহেল কয় কি রে ভাই, এটা কি? এটা 16 বছর একটা যুবতী হয়ে গেছে খাদিজা, এটা কি মুহাম্মাদের সংস্রব হইল? আস্তে করে মা খাদিজা জিজ্ঞেস করে, আচ্ছা এই যে আমার স্বামী মুহাম্মদ, ওনার নামটা কেমন? ভালো, পৃথিবীর শ্রেষ্ঠ নাম। এখন কন, তখন তো করবেন না, এখন করবেন না। এখন আমার নবীর এক একটা প্রশংসা করবো, আপনার আল্লাহু আকবার জোরে বলবেন, ঠিক আছে? আপনারা বলেন তো আবু জাহেল নেতা সাহেব, আমার স্বামী মুহাম্মদ, ওনার নামটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ নাম। বলেন তো কি বলবো? ওনার বংশটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। আচ্ছা বলেন তো ওনার চেহারাটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা। আচ্ছা বলেন তো ওনার কোন দিক দিয়ে কমতি আছে? পয়সা পয়সা নাই। ও পয়সা নাই তাই না? হ্যাঁ, এটাও আপনি যদি দিয়ে দেন ওটাও ব্যাকআপ হয়ে যাবে। মা খাদিজা বলে তাকানে দেখে, এটা আমার বাপের বানানোর কথা না। স্বামীরে দেখেন বড় করার জন্য যেই মহিলা একটা দিনে এই পন্থা অবলম্বন করতে পারবো, ওই মহিলা মা খাদিজার সাথে জান্নাতে যাবে। আমাগো বউরা আমাগো বড় তো দূরের কথা, বরঞ্চ বাপ মায়ের কাছে এমন বদনাম কয় 3 মাসের মধ্যে ডিভোর্স দিল। কথা বল না কেন? এ চাচা কথা কও ঠিক মতো, তোমার পোলাডারে ভাইজা হেলাইছে বেটা, বিদেশ যাইয়া যা কামাইছে ওই গোডাউনে ভরছে। কথা বল না কেন? সব দেওয়ার পরও মন পায় না। পাইবো কেমনে? তার যাবার অন্য জায়গায় এক্স বয়ফ্রেন্ডের সাথে চিকেন পাকা চিচি আছে। কথা বল না কেন? আপনার স্বাস্থ্য ভাইয়ের মোটরসাইকেল উঠে আপনি তো বিদেশ, পরের টাকা কামাইয়া পরের কষ্ট করে রোদ্রে পড়া বৃষ্টিতে ভিজা এত পয়সা কামাইয়া বোর গোডাউনে ঢুকাইতেছে, ব্যাংকে গোডাউনে ঢুকাই আইসা দেখেন আপনার নামে কিচ্ছু নাই, ওই বাড়িটাও মৌলিক নিয়ে গেছে। কথা বল না কেন? কবে জানি আইছিলেন কইছে লক্ষ্মী ব্যাংকে টাকা লাখার লাগে দলিলে সাইন করতে, মগা তুমি তো বোর কাছে তালা মেরে থুয়ে দিছো, সব বুঝে সাইন করে দিয়ে গেছে। উনি ওইটারে কায়দা কানুন কইরা ইচিনকিন পাকা চি 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 করে দিছে। কথা কল না কেন? তো বোরে হইয়া হইয়া জিজ্ঞেস করছে, আরে এটা বাস্তব কথা, আমি আমার কেরানীগঞ্জ ঢুকছে দিয়ে কইতাছি, নাহলে পাইতাম কই। তো স্বামীকে জিজ্ঞাসে 13 বছর পরে এ বাড়িটা কয় এটা আমার, মগার মগা কয় কেমনে? ওই যে তোরা 13-14 ভাই বোন কটটুক পাবি, এর লেগে নিজের নামে লিখে লইছিস, তোর কোনো গ্যারান্টি আছে?
নাউজুবিল্লাহ বলেন না। ও মা, খালি পুরুষের বাস করে চলবো না। দেখেন তো মা খাদিজার মতো স্বামীরে বড় করতে পারেন কি? ও মা, আপনিও দুনিয়া ছেড়ে যাবেন, মা খাদিজাও চলে গেছে, আমার মাও চলে গেছে। আমার মা মাত্র 25 বছর বয়সে ইলিয়াসের জিহাদির মা মারা গেছে। টাকা নেই দিকে মা খাদিজা বুঝা ফেললেন, সাথে সাথে বললেন, ও আপনারা বলছেন টাকা পয়সা নাই না? আস্তে করে দলিলটা বের করে দিয়া মা খাদিজার যে গোলাম ছিল মাইসারা, মাইসারা দলিলটা দিত। দলিল দিয়া মা খাদিজা ওই জামানার যে সিল মাইরা দিতে হয় দিয়া বললেন, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে আমার স্বামী মুহাম্মাদের নামে সব দলিল করে দিলাম। এই জন্যই তো আমার নবীরে বলে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। বাজান দেবার আমার দিকে তাকান, আমার নবী একবার খাদিজার দিকে তাকায় আর একবার মজলিসের দিকে তাকায়। আপনারা তাকাবেন আমার দিকে বাজান। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনার বাল্যকালের থেকে এখন কালটা ভালো কিনা? খাদিজা আপনারে বড়লোক বানায় দিল। এইটা খাদিজার ক্রেডিট নয় গো নবী, এটা আমি আল্লাহর ক্রেডিট। কারণ আমি দেখছি আপনি আপনি বাজারে যাইয়া খালি বলেন আমি এতিম, চাচার বাড়ি যাইয়া বলেন আমি এতিম, মানুষের কাছে বলেন আমি এতিম। আমি আপনার এতিম বানাইছি ঠিকই, কিন্তু আপনারে বড়লোক বানাই দিছি বিবাহের বাসরের পরের দিনই। এটা আমি আল্লাহ আপনারে করে দিছি কেন জানেন? মক্কার মানুষগুলা যেন আপনারে আর সম্পদের খোটা না দিতে পারে। এই যে আমাদের কালাম ভাই, আবুল কালাম ভাই আসছে, বাবা যদি আল্লাহ তার টাকা পয়সা না দিত, বিদ্যা বুদ্ধি না দিত, এই মানুষগুলা তার পিছনে ঘুরতো না বাবা। বর্তমানে দেখবেন যার টাকা আছে তার পিছনে মানুষ আছে, বাজান যে অটো রিক্সা চালায় তার পিছনে কোনো মানুষ নেই বাবা। যে দিন মজুরি খাটে তার সমাজে দাম নাই, ওই লোকটারই দাম আছে যার সমাজের টাকা পয়সা আছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার আগের পজিশনের চাইতে এখনের পজিশন আমি কেন ভালো করে দিছি? টাকা পয়সা না থাকলে জাহিলিয়াতের যুগে আপনারে কেউ দাম দিবে না। ও বাজান, আমার নবী তখন চোখের পানি ফেলায় কান্দে আর বলে, খাদিজা রে, দুনিয়ার কোন স্ত্রী এইভাবে তার বাবার সম্পদগুলো স্বামীর নামে লেখা দিবেনি। আমার নবীর উত্তরে মা খাদিজা বলে, নবীজি আমার জীবনে এমন কোন সুখ নাই আমি গ্রহণ করি নাই। আমার আরো আগে 3টা অথবা 2টা বিবাহ হয়েছে, তারাও শিল্পপতি ছিল, আমার বাবাও শিল্পপতি। আমি দুনিয়ার সব সুখ আমি গ্রহণ করেছি, আমি এখন দুনিয়ার সুখ চাই না গো নবী। আমি শুধু আখিরাতের সুখ চাই। তাহলে মা খাদিজা বুঝে ফেলাইছে আমার এই স্বামী নবী হবে, কারণ নবীর বয়স তো তখন মাত্র 25 বছর বাবা। মা খাদিজার বুঝতে আর বাকি নাই, আমার এই কলিজার টুকরা মানুষটা একদিন নবী হয়ে যাবে, পৃথিবীর শ্রেষ্ঠ নবী হয়ে যাবে। বাজার এখন চিল্লাবেন কানবেন, আমি জানি না কার মা নাই গো, কার বাবা নাই আমি জানি না। আর মাত্র 6 দিন পরে আমার নবী মেরাজে যাবে বাবা, এটা রজবের চাপ। 6 দিন পরে বাবা আমার নবী মেরাজে যায় আল্লাহর বাড়িতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে। বাবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ দান করবে। বিশ্ব নবী বলে, যারা 50 ওয়াক্ত নামাজ পড়ে কিয়ামতের মাঠে উঠবে, আমি নবী তারে ছাড়া জান্নাতে যাব না, আমি তারে ছাড়া জান্নাতে যাব না, আমি তারে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার জোরে বলতে হবে।
মুসা নবী যখন বলছিলেন নবী গো আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, নবী আমার বলে মুসা রে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত আনছি। বলেন এখন চিল্লাবেন আর কানবেন, এই 50 ওয়াক্ত নামাজ কমানোর জন্য আমার আল্লাহর কাছে আমার নবী 9 বার গেছে। কয়বার? জোরে কোন কয়বার? 9 বার গেছে। রাস্তার কথা এখনো বন্ধ করতে পারলাম। আল্লাহ তোকে হেদায়েত নসিব করুন। আর জীবনে দাওয়াত দিও না মেয়ে, 7-8 দোকান বসাইছে ওয়াজের প্যান্ডেলের সামনে। কইলে কি ওগো আসেনি কিছু পোতা মোতা আছে, বহেন আপনি বহেন, আল্লাহ হেফাজত করুন। আমিন। কমিটির পোলা মানে নাই কিছু বিসি বিসি, এই 2টা ঘন্টা বাস করতেছে, 2 ঘন্টাই কথা কইতাছে। আল্লাহ হেফাজত করুন। আমিন। আর মাত্র 3 ভাই তুই জোর দিস না সাদরালা, বড় তুই হন বল মাতবার ইনশাআল্লাহ বলে কষ্ট হইতাছে। 2 মিনিট কথা কম, 2 মিনিট। কটা বলে সব সারা রাত টাটকা বুয়া কথা। আপনিও বলবেন না, আমিও বলি না, যতটুকু চলে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। তাকানে দিকে 50 ওয়াক্ত নামাজ কমাইতে আল্লাহর কাছে কয়বার গেছে? তাহলে আজ থেকে নেন, আমার নবীর মিরাজে একবার না 9 বার হয়েছে। মিরাজ শব্দের অর্থ কি? আল্লাহরে দেখা। 9 বার ষষ্ঠ আসমানে আইছে, 9 বার গেছে। তাহলে কয়বার হইল? কালাম বাইরে অফিসে যদি আপনি হের অফিস ধরেন 9 তলায় অথবা 7 তলায়, 7 বার উঠছেন আর গেছে, কয়বার হয়েছে যাওয়া? তার দেখা কয়বার হয়েছে? আরে অঙ্ক রে, আমি জানতাম না আপনাদের মানুষ খুব বুদ্ধিমান। 18 বার কেমন? কোন চোখ দিয়ে গেছে? গেলেন 7 বার, 18 বার হয়। আল্লাহ, আপনি নিচতলা একবার আইলেন আবার গেলেন, দেখতে আইলেন আবার নামলেন আবার গেলেন। এইবার যদি 9 বার হয়, যাইতে 9 বার যায়, কয়বার হয়? তখন 18 বার হয়। কয়বার হয়েছে? 9 বার। বলে কোন কয়বার? তাহলে সমস্ত ইমামের একই মত, আমার নবীর মিরাজ হয়েছে এক রাত্রে 9 বার। মারহাবা কোন আরো জোরে। তো 9 বার আইছে আর গেছে। আসার পরে মুসা আলাইহিস সালাম কয় নবী আপনি বুঝতাছেন না, আমার উম্মতরে নামাজ দিছিল 3 ওয়াক্ত, এরা এগুলো কইরে বুট করে থুয়ে দিছে। এরা খালি কইতো তুমি আর তোমার আল্লাহ আজুরে খাও, 2 জন পরো খাও, আমাগো সময় নাই। আমার ধানের খেতে কাজ আছে, কলই উড়াই তুইব, গাইরে কলই খাওয়াইয়া দুধ বাইর করে কালকে বাজার নিতে হইব, নামাজ পড়ার টাইম নেই। কোরআন শরীফের কথা আপনি ভাবেন না বানাই কইতেছি। মুসা তুই আর তোর আল্লাহ পড়গা, আমার গম খেতে পানি দিতে হইব। নবী আমার এই বেয়াদব উম্মত গুলা নামাজ পড়ে নাই, 2 ওয়াক্ত নামাজ দিয়ে পড়ে নাই, খালি কইতো তুই আর তোর আল্লাহ পড়গা, এরা 2 জন আজুরে থাকস তোরা পড়গা। আপনি জান আপনার উম্মতরে যে কোন আল্লাহরে যে বুঝে কোন এক ওয়াক্ত লই আই, এটা ভালো। আমার নবী কয় শোনো মুসা, একটা নিয়ম আছে, একটা লোকের কাছে 1 বার 2 বার 3 বার 4 বার 9 বার যাওয়া যায়, 10 বার যাওয়াটা ঠিক না, এটা যুক্তির বাইরে। আমি আর জানতাম না, আমার যাইতে লজ্জা লাগে, শরম লাগে। মুসা ভাই 9 বার গেলেন তাতে শরম লাগে না, আর একবার যাইয়া 3 ওয়াক্ত কমাই লইবেন, 4 ওয়াক্ত কমাই লইবেন, এতে লজ্জা লেগে গেল। আমি আর জানি না, যাও আমি গেলাম। এটা আমার বাপের বানানোর কথা না, হাদিসের কথা। নবী আমার মুসার কাছে হাঁটা দিছে, মারহাবা কোন হাঁটা দিয়ে যখন দিছে, আস্তে করে নবীর চাদরটা টাইনে ধরছে। নবী একটু দাঁড়ান, কে আপনি কি ভাবতেছেন আপনার আমি নামাজ কমানোর লেগে আল্লাহ আসমানে পাঠাইছি? না নবী, আমি মাওলারে দেখার লাইগে বহুত চেষ্টা করছি, আমার সাথে দেখা দেয় নাই। বরঞ্চ আল্লাহ বলছিল যা রবিবার যখন আমার দেখতে চাস 10ই মুহররম যা, রবিবার দিন আমি পাহাড়ের একটা নূর ফেলবো, নূরের তাজাল্লি ফেলবো, ওদিকে তাকাই তাকাইছি। আমি মুসা পাহাড়ের দিক তাকাইছিলাম, হঠাৎ করে আল্লাহর নূর একটা পড়লো, তাকানের সাথে সাথে পুরো পাহাড়ে আগুন লেগে গেল, পাহাড়টা গইলা মোমের মতো হয়ে গেল।
নবী গো আমি দেখতে পারি না, কিন্তু আপনি যখন এক একবার যাইতেছেন আপনার চেহারার মধ্যে আল্লাহর এক একটা নূর ফোকাস মারতেছিল। ওইটা এক এক কোয়ালিটির নূর দেখার লাগে আমি আপনারে 9 বার বানাইছি, আর কিছু। কারণ আমি এটাও জানি নবী আপনার উম্মত আর আমার উম্মত আসমান জমিন পার্থক্য। নবী আপনার উম্মতগুলো নামাজ পড়বে না, এক ওয়াক্ত ঈদের নামাজও পড়বে না, পড়ার সময় পাবে না, রাজনীতি করবে, খেত খামারি করবে, ব্যবসা বাণিজ্য করবে, মসজিদ মার্কেটে ব্যবসা করবে, তবু মসজিদে যাইয়া নামাজ পড়বে না। কথা বল না কেন? দুতলায় মসজিদ টাউনে, নিচতলায় দোকান, মগায় নিচে উপরে যে নামাজটা পড়ে না, আসে না? নাই? মুসা নবীরা জানে আপনার উম্মত নামাজ পড়বে না, আমি জানি, কিন্তু আপনার উম্মত এই কথা বলবে না যে তুমি আর তোমার আল্লাহ বড় কেন, এই কথা বলবে না। এটা আমি মুসা জানি। আপনার উম্মত গুলো সারা গ্রামের মধ্যে কেউ নামাজ না পড়লেও 2 জনে পড়বে, কে? ইমাম আর মুয়াজ্জিন। এটা আমি জানি। কেউ না পড়লেও গ্রামের মধ্যে ফরজে কিফায়া হিসাবে জামাতে 2 জন মানুষ হাজির হইলেও হবে, বলবে। কথা বল না কেন? ইমাম সাহেব আর এলাকার একজন মুরব্বী হইলেও হবে মসজিদে হাজির, এটা আমি জানি। কিন্তু নবী আমার উম্মত গুলো জীবনে আমার সাথে, আমি আর আমার ভাই হারুন ছাড়া কেউ আমার সাথে নামাজ পড়ে না। নবী আমি এটাও জানি। কেন জানি? কেন আপনারা 9 বার পাঠাইছি জানেন? আপনি 9 বার আল্লাহর সামনে বসে বসে কথা কইছেন, আল্লাহর নূরের ফোকাস আপনার চেহারার মধ্যে পড়ছে গো নবী। আমি 9 বার ওইটা দেখে দেখে ভাবছি, না জানি আমার মালিক কত সুন্দর। বাজান এবার আমি আপনাদের দিলটা নরম দেখতে চাই গো বাবা। আল্লাহর পয়গম্বর মুসার কথা শুনি আমার নবী বলে, মুসা রে তাহলে কি তুমি আমার আল্লাহর নূর কেমনে দেখলা? নবী আপনার চেহারার মধ্যে আল্লাহর নূরের ফোকাস মারছে, তাই যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ দেখতে কত সুন্দর। নবী আপনি জান আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি মুসা সাক্ষী নবী, আপনার উম্মতের লাইগা আমি মুসা নিজে সুপারিশ করব। ভাইজান তাহলে আমার সাথে ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উৎসর্গ করে দেখান তো, কে কে পড়বেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো মানি, এই নবাবগঞ্জের জমিনে তোমার পাগল গুলিয়াই রাত 11টার বেশি বাজে, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা তোমার পাগল গুলি যারা বসে বসে শুনলো আল্লাহ, এরা 25শে জানুয়ারি ওয়াদা দিছে জীবনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। এই মিরাজের চাঁদে যারা নামাজগুলা পড়বে, এদের নামাজগুলা কবুল করে নিবা। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। সবাই পড়বেন তো 5 ওয়াক্ত নামাজ? আর একটা ওয়াদা দেন, মা বাবার খেদমত করবেন তো? আমার নবী রমজানের প্রথম জুমায় একটা হাদিস বলতেন, এদিকে তাকান, যে ব্যক্তি মা বাবাকে পাইলো, সে মা বাবার কাছ থেকে খেদমত করলো না, খেদমত করলো না, মা বাবার হক আদায় করলো না, ওই যুবক ধ্বংস হয়ে যায়, জাহান্নামে যাক। নবী আমিন বলেছেন। এই যুবক তো পাও দিলে দর্শি, যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে খেদমত, তাদের খেদমত করার নিয়ত আছে না নেই? কার কার আছে? হাত তুলো তো, কার কার আছে নিয়ত? আল্লাহ তুমি এদেরকে কবুল করো। যাদের বাবা মা নাই তারা কি করবে? তাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা কি জানেন? মাঝে মাঝে মা বাবার কাছে কবরের পাশে যাইয়া নামাজ পড়ে দোয়া করবেন। যদি আপনি দোয়া করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের মাঠে আপনার মা বাবার হক আপনার আদায় হয়ে যাবে। এমন যুবক এখানে আছে প্রতিদিন মা বাবারে বকে, আছে না? তোর পাও ধরে ধরছি ভাই, আয় তোর পাও ধরে ধরছি, আয়। তুই যদি বলস আমার পাও ধরলে মায়ের আর মুখ মনে, আমি রাজি আছি। কারণ কি জানোস? পৃথিবীতে মার মতো স্বর্ণ আর কেউ নেই। তুই মায়ের বকস গাইলে, তোর বাপের বিদেশি টাকা দিয়ে মোটরসাইকেল কিনছিস, তেলের পয়সা তোর মায় না দেয় না দেখে তুই প্রতিদিন মায়ের গাইলে।
ওই দেখো ওই লোকটা বলে আমার মা নাই, দেখো লোকটা প্রতিবন্ধী। এই পৃথিবীতে এই দরদিনে যে হারায় ফেলছে জীবনে আর পাবে নাই। কালাম ভাইয়ের বাবা মা নাই মনে হয়। একবার আমি শুনছি দোহারে বাসতলা, উনি আমারে বলছে কেঁদে কেঁদে, হুজুর আমরাও তো মা বাবা হারা। আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় যার বাবা মা নাই ওর মতো দুঃখী আর কেউ নেই। এই শীতের মৌসুমে তোমার মায়ের ভালো খেতা বালিশ ছিল না, কলিজার যুবক ও দাড়ি বাঁকা বাজানো, ওই যে লোকটা যে কান্তাছে, লোকটা